সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো এখানে আমি সকালে রুটি বানিয়েছিলাম এবং পেঁপে ভাজি করেছিলাম। পেঁপেটা আমি যে আজকে সরিষার তেল দিয়ে ভাজি করব। তো আমি পেঁপেটা সরিষার তেলের ভেতরে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ রসুন কুচি এবং টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে পেঁপেটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একে একে রুটিগুলো ছেঁকে নিব। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এই যে রুটিগুলা ছেঁকা হয়ে গেলে আমি আমার জন্য 2টা পরোটাও ছেঁকে নিব। পরোটাগুলা ছেঁকা হয়ে গিয়েছে, এখন আমি 2টা দেশি মুরগির ডিম ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে এখন আমি চার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি পানির ভেতরে 2টা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিব এবং কয়েক টুকরা লবঙ্গ দিয়ে দিব। যখন পানিতে বলক উঠে আসবে তখন আমি চা পাতি দিয়ে দিব। চাটা দিয়ে আমি কিন্তু কয়েকটা বলক উঠিয়ে নিয়েছি। চা পাতিতে যত বেশি বলক উঠে তত কিন্তু খেতে বেশি মজা লাগে। চাটা বানানো হয়ে গিয়েছে, এখন আমার জন্য একটা মগ এবং হাজব্যান্ডের জন্য একটা কাপ নিয়ে নিয়েছি। যেহেতু চাটা আমি একটু বেশি পরিমাণে খেতে পছন্দ করি। যাই হোক, এই যে আজকে সকালের নাস্তা। তো আমরা সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আমি আজকে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব এবং মাছ ভুনা করব। তো আমি কাঁচকলাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। কাঁচকলা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ হলুদ এবং ধনে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে আমি কয়েকটা বলক উঠিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ রসুন টেস্ট অনুযায়ী কাঁচামরিচ এবং সামান্য একটু আদা কুচি দিয়ে দিয়েছি। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে আমি এই যে নেড়ে চেড়ে ভাজি করে নিয়েছি। ভাজি করা হয়ে গেলে আমি কলার ভেতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আজকে আমি রায়ের বাটা মাছটি ভুনা করব। তো মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের ভেতরে সামান্য একটু লেবুর রস এবং লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি মাছটা ভালো করে আবারও ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিব। আজকে মাছটাও আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব। তেলটি গরম হয়ে গিয়েছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। মাছের পেটে কিন্তু ডিম ছিল। এই যে আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের ভেতরে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, কয়েক টুকরা দারচিনি এবং কয়েক টুকরা এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। যখনই তেল দিয়ে খুবই সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো আদা রসুন এবং টেস্ট অনুযায়ী শুকনো মরিচটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। তো আমি এখন পরিমাণ মতো লবণ হলুদ ধনে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলাটার ভেতরে মাছগুলো দিয়ে দিব। মাছের সঙ্গে কিন্তু মশলাটা একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। যখন মশলাটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। এই মাছটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর খেতে কিন্তু দারুণ মজা। আপনারা এই রায়ের বাটা মাছটি কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে চুলার থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।